এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে TP-Link-এর C80 অর্থাৎ আর্চার C80 রাউটারে কিভাবে APE মোড অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টে কনফিগারেশন করবেন মাইক্রোটিকের হটস্পটের সাথে ম্যাচ করার জন্য। অর্থাৎ মাইক্রোটিকের যারা হটস্পট কনফিগারেশন করেছেন অথবা হটস্পট জোন করে চালান তাদের জন্য এই কনফিগারেশন। ওকে, যারা সৌদি, দুবাই, কাতারে, ওমানে অথবা যে কোনো দেশেই হটস্পট বিজনেস করেন তাদের জন্য এই কনফিগারেশনটা। ওকে, মাইক্রোটিকে হটস্পট রানিং থাকবে, দেন হচ্ছে আপনার রাউটারে TP-Link 10 বা যে কোনো রাউটারে এপি মোড কনফিগারেশন করতে হয়। সেই কনফিগারেশনটা C80 অর্থাৎ আর্চার C80 একটা অ্যাডভান্স মডেল রাউটার। এই রাউটারটা ভালো সার্ভিস দেয়। তো সেই ক্ষেত্রে এই রাউটারে কিভাবে এপি মোডে কনফিগারেশন করবেন। তো এই রাউটারটা প্রথমে আপনি যে কোনো একটা কেবল দিয়ে আপনার ল্যাপটপের সাথে, যদি ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে মোবাইল দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। তো মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় প্রিভিয়াসলি ভিডিও দেয়া আছে। তো তাছাড়াও এই ভিডিও দেখেও কিন্তু আপনারা সেম প্রসেসেই মোবাইল দিয়েও কাজটা করতে পারেন। মোবাইলের সাথে প্রথমে হচ্ছে আপনার এই রাউটারের ওয়াইফাই এর সাথে কানেক্টেড করে নিবেন, ইন্টারনেট না থাকলেও চলবে। ওকে, আপনি প্রথমে এই যেকোনো একটা কেবল দিয়ে লাগাবেন। আমি ল্যাপটপ দিয়ে কাজটা দেখাচ্ছি। তো আমরা প্রথমে এই রাউটারে লগ ইন করবো। তো এই রাউটারে লগ ইন করার জন্য আমরা পাওয়ার কেবল দিয়ে দিয়েছি, পাওয়ার দিয়ে দিছি এবং একটা কেবল ল্যাপটপের সাথে কানেকশন করে নিয়েছি এই রাউটারের সাথে। এখন এই রাউটারের যে বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে সেটা ব্রাউজারে টাইপ করব 192.168.0.1, দেন এন্টার প্রেস করব। তো দেখেন ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। এই রাউটারে প্রথমে কোনো পাসওয়ার্ড থাকে না। দেখেন এখানে মডেলটা কিন্তু দেখাচ্ছে আর্চার C80। ওকে, C80 রাউটার। এখন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য সিম্পল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতেছি, admin@321। আপনারা স্মল লেটার বিশেষ ক্যারেক্টার পাসওয়ার্ডটা দিতে পারেন, বাট আমি এই মুহূর্তে জাস্ট সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করা দেখাচ্ছি। এখন এখানে আপনার আই বাটনটা ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে পাসওয়ার্ড দুইটা ম্যাচ আছে কিনা। এখন এখানে লেটস গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করব। এখানে পাসওয়ার্ডটা আমি সেভ করতে যাচ্ছি না, নেভার অপশন দিব। ওকে, এই পাসওয়ার্ড এই রাউটারের টাইম জোনটা আপনারা সেট আপ করে নেবেন। আমার এই মুহূর্তে সৌদিতে কত টাইম আছে সেটা একটু মোবাইল দিয়ে দেখে নিতে পারেন অথবা ব্রাউজারে সার্চ করবেন। আমরা এখানে দেখে নিব SAUDI সৌদি টাইম জোন, TIM সৌদি টাইম জোনটা দেখে নিব। এই মুহূর্তে সৌদিতে যে টাইম জোনটা আছে সেটা আপনারা ব্রাউজারে থেকে দেখে নিতে পারেন। এটা আরবিতে আমার টাইপ করা আছে UTC +3। ওকে, +3 তে আমরা তাহলে দিব সৌদির যে টাইম জোন। এখানে লন্ডন আছে এখন। এটা না দিলেও চলবে, তো দেওয়াটাই হচ্ছে আপনার জন্য বেস্ট। আমরা +3 তে যাব। তোকে এই অপশনটা দিয়ে দিব, কুয়েত, রিয়াদ। রিয়াদ এই অপশনটা দিয়ে দিব +3, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে এই রাউটারটাতে আমরা হ্যাঁ, এই যেগুলো আছে যে মডেলটা দেখাচ্ছে কিভাবে কানেকশনটা হবে সেগুলো দেখাচ্ছে। আমরা এখান থেকে চেঞ্জ মোড করতে পারি, তো সেটা যাব না। আমি এখানে জাস্ট সিম্পলি স্কিপ করে দিব। স্কিপ করার পরে এইটা আমি প্রথমে ওয়াইফাই এর যে নামগুলো হবে সেটা সেট আপ করে নিব এখানে। ওকে, দেখেন স্মার্ট কানেকশন এনাবল, এটা অপশনটা আমি এটা দিচ্ছি না। 2G এটা এনাবল আছে, দেন হচ্ছে নেটওয়ার্ক নেম SSID এখানে দিতে হবে। তো আমরা SSID-টা এখানে উদাহরণস্বরূপ সাপোজ এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি CAMP, ক্যাম্প 1। দেন নিচেরটাতেও কিন্তু ক্যাম্প 1 5G হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে ক্যাম্প 1 হয়ে গেছে 2G-র জন্য এবং 5G-র জন্য হচ্ছে ক্যাম্প 1 আন্ডারস্কোর দিয়ে 5G আছে। তো যে পাসওয়ার্ডটা আছে দেখেন এখানে পাসওয়ার্ড বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, নো প্রবলেম। কারণ আমরা পাসওয়ার্ডটা রাখবো না, পাসওয়ার্ড হাইড করে দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড নান করতে হবে অথবা ওপেন রাখতে হবে। তো এক্ষেত্রে যে পাসওয়ার্ড আছে নো প্রবলেম। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব।
এখানে আপনার এই রাউটারে যদি কোনো আপডেট থাকে সেগুলো আপনি চাচ্ছেন কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে সেটআপ অটো আপডেট, এটা রিকমেন্ডেশন, আমরা এটা দিব না, স্কিপ করে নিব এখানে। দেন নেক্সট অপশনে ক্লিক করব। এই রাউটারটা এখন সেটআপ হয়ে গেছে, টাইম জোন দেখাচ্ছে, এটা সম্পূর্ণ সব ঠিক আছে। আবার নেক্সটে ক্লিক করব। দেখেন এই রাউটারটা কিন্তু মোটামুটি আমার কনফিগারেশন শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে, সিকিউরিটিটা ডিসেবল করতে হবে, ল্যান আইপিটা চেঞ্জ করতে হবে, এই দুইটা কাজ। ওকে, তো এখান থেকে আমরা ওয়্যারলেসে যাব। ওয়্যারলেস ট্যাগগুলো আমরা এখন এখান থেকে সিকিউরিটিটা চেঞ্জ করে নিব, কারণ সিকিউরিটি রাখলে আপনি এপি মোডে কনফিগারেশন হলো না, হটস্পট চালাতে পারবেন না। হটস্পট চালাতে পারবেন কিন্তু পাসওয়ার্ড চাবে, সেটা তো তাহলে কাজ হলো না। আমরা কোড দিয়ে ইন্টারনেট চালাবো, ব্রাউজার যে সিস্টেম কোডটা আছে সেগুলো দিয়ে। তো এখানে সিকিউরিটিটা নান করব, এখানে জাস্ট ক্লিক করব। উপরে আমরা দেখব নান অপশন আছে, এই যে নানটা ক্লিক করে দিব। দেন নিচের যেটা আছে 2G করলাম, এখন আমরা 5Gর যে সিকিউরিটিটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে 5Gর সিকিউরিটিটাও নান করে দিব। নান করার পরে নিচে এগুলো অপশনটা আছে, গেস্ট মোড যদি আপনি করতে চান তাহলে এনাবল করবেন, তো আমরা গেস্ট মোড চাচ্ছি না, সেভ করব। ওকে, সেভ করার পরে আমার কাজ কিন্তু মোটামুটি এখানে শেষ। এখন আমরা এই নেটওয়ার্কটাকে একটু ল্যান আইপি যদি চেঞ্জ করতে চাই, সেই ল্যান আইপিটা আমরা একটু যাব, এই অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে আসার পরে এখান থেকে দেখুন আমরা ল্যানের মানে অপারেশন মোডটা চেঞ্জ করার আগেই, কারণ এটা আছে কি মোডে দেখেন, অপারেশন মোডটা আছে রাউটার মোডে, আমাদের করতে হবে কি অ্যাক্সেস পয়েন্ট মোড। তো অ্যাক্সেস পয়েন্ট মোড করার আগেই আমি হচ্ছে ল্যান আইপিটা যদি চেঞ্জ করে নেই তাহলে সেটাও করা যায়, আর ল্যান আইপিটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারি। তো আমরা একটু দেখি যে ল্যান আইপি অ্যাক্সেস পয়েন্ট করার পরে ল্যান আইপিটা চেঞ্জ করতে চাচ্ছি তাহলে ভালো হবে। তো আমরা অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট সেভ দিলে রাউটারটা রিবুট হবে। তো আমরা জাস্ট রিবুট করার পরে আবার লগ ইন করে ল্যান আইপিটা চেঞ্জ করব। ওকে, দেন রিবুট দিব। এটা আপনারা ল্যান আইপিটা প্রথমে চেঞ্জ করে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু কাজটা আমার সহজ হইতো আরো, বাট আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য চেষ্টা করতেছি। কি কারণে, এটা যদি আপনি প্রথমে ল্যান আইপিটা চেঞ্জ করে তারপরে অ্যাক্সেস করতেন তাহলে কিন্তু কাজটা হয়ে যেত, বাট আমি দুইবার আপনাদের এই প্রসেসটা একটু দেখাই। তো ওই প্রসেসটাও দেখলেও আপনারা বুঝবেন। অতএব আশা করি যারা একটু ডিটেলস জানতে চান তাদের জন্য এই ভিডিওটা ভালো হবে। কারণ অনেক সময় অনেকেই করতে পারে না যে কিভাবে করবে কাজটা, কারণ ল্যান আইপিটা চেঞ্জ করে দেওয়াটাই বেস্ট। কারণ আপনার নেটওয়ার্কে যে আইপিটা থাকবে মানে হটস্পটের যে আইপিটা থাকবে সেই আইপিটা যাতে এই রাউটারটা না পায়, এবং এই রাউটার থেকে যারা কানেক্টেড হবে তারা যেন মানে এই হটস্পটের আইপিটাই পায়। ওকে, এই রাউটার থেকে আইপিটা জাস্ট শুধু আমরা ল্যানটা ডিসেবল করে রাখবো। ল্যান ডিসেবল করে রাখলে কি সুবিধা, কি আপনার ব্যাগ আসবে না, আপনার যখন বাইরে চলে যাবে কেউ তখন কিন্তু আবার কানেক্ট করতে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বলি যে ল্যান আইপিটা চেঞ্জ করার জন্য এখানে ইউজার পাসওয়ার্ডটা দিব। ইউজারটা আমরা দিব admin@321, আমি যেটা দিয়েছিলাম। জাস্ট লগ ইনে ক্লিক করব, পাসওয়ার্ডটা সেভ করব না। তো আমরা এখন থেকে সরাসরি যদি যেতে চাই তাহলে সেটাও যেতে পারবো, বাট এখান থেকে দেখায় আপনাদেরকে, নেক্সটে ক্লিক করব। এগুলো সব সেট আপ হয়ে গেছে, আবার নেক্সটে ক্লিক করব। ডিটেলস কিন্তু দেখাচ্ছি এখন। ওকে, নেক্সটে ক্লিক করব কারণ এগুলো আমরা করছি। দেখেন এই যে ক্যাম্প অন 5G, নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে আমার এখন আছে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট মোডে, তাই না? তো অ্যাক্সেস পয়েন্ট মোডটা আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এটা আমি ফিনিশে ক্লিক করব। তো এখন এখান থেকে মোডটা আমরা যদি দেখতে চাই তাহলে যেটা হবে কি, সিস্টেমে যেতে হবে। সিস্টেমে যাওয়ার পরে দেখেন এখানে রাউটার মোড ছিল, এখন কি আছে, অ্যাক্সেস পয়েন্ট মোড কারেন্ট, মানে এটা এখন এপি মোডে আছে। জাস্ট ওয়াইফাই এর সিগন্যালটা পাস করবে, মানে থ্রো করবে, বিভিন্ন মোবাইল কানেক্টেড হবে। এখন আমাদের কি করতে হবে, এইটার ল্যান আইপিটা চেঞ্জ করব, তাহলে নেটওয়ার্কে যাইতে হবে। তো আমরা নেটওয়ার্কটা খুঁজে বের করব এখান থেকে।
ইন্টারনেট দেখি, এই যে দেখেন এখানে আছে ডিএইচসিপি ল্যান, ল্যান আইপিটা আমরা চেঞ্জ করে নিব। এখানে দেখেন এই যে স্ট্যাটিক আছে, এই স্ট্যাটিকে ক্লিক করব। স্ট্যাটিকে ক্লিক করার পরে এখানে ল্যান আইপি বাই ডিফল্ট একটা দেয়া আছে। তো এটা মানে কি 192.168.254, দ্যাটস মিন ওয়ান গেটওয়ে। তো আমরা এইটা একটু চেঞ্জ করে নিব। ওকে, এটা চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা ভিন্ন ধরনের দিব। এখানে জাস্ট আইপি এখানে আমি দিয়ে দিলাম, সাপোজ মনে করেন 20। তাহলে এখানে আমার আইপিটা ওই আইপি দিয়েই কিন্তু আমি সরাসরি লগ ইন করতে পারবো 20 ডট। যেহেতু এইটা আমার প্রথম রাউটার, তাহলে এখানে আমি দিয়ে দিলাম সাপোজ মনে করেন 10 2010। ওকে, সাবনেট মাস্ক যেটা আছে সেটাই থাকবে। ডিফল্ট গেটওয়েটা আমি এখানে দিয়ে দিব। ডিফল্ট গেটওয়েটা 192.168। এত না করলেও কিন্তু চলবে, যতটুকু কাজ করেছি তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে, বাট এইটুকু করলে আপনার নেটওয়ার্কটা সিকিউর থাকলো। ওকে, এই কাজগুলো না করলেও কিন্তু হবে। রিবুট দিয়েছি, দ্যাটস মিন আপনার সেটআপ হয়ে গেছে, বাট এইটুকু কাজ করলে কিন্তু আপনার ডিটেলস মানে নেটওয়ার্ক সিকিউর থাকবে। প্লাস হচ্ছে কেউ বাইরে থেকে আসলো অনেক সময় নেট ছেড়ে দেবে, প্লাস হচ্ছে একটা কার্ড অনেকবার ছেড়ে দেবে, সেইগুলো আর এইটা এই কাজটা করলে সেটা আর হবে না। ওকে, তো আমরা এখানে 20.1 এটা দিয়ে দিব, সেভ ক্লিক করব। সেভ ক্লিক করলে এই রাউটারটা কিন্তু আবার রিবুট হবে, কারণ আমার এখন বলছে কি the new IP address will be used to access the web management page for save and lock। আমরা সেভ এটা দিয়ে দিই। রিডাইরেক্টিং টু দ্য নিউ লগ ইন পেজ, এটা আবার নতুন আমরা লগ ইন পেজে যাব, মানে আইপিটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, 20.10 হয়ে গেছে। দেখেন স্ট্যাটিকে করেছি এবং আইপিটা এখানে আমার চেঞ্জ হয়ে যাবে। এখন যেহেতু এটা ওয়াইফাই এর একটা ওয়েবসাইট, টিপি লিঙ্কের যে ওয়েবসাইট টিপি লিঙ্ক wifi.net যদি সার্চ করেন তাহলে হবে, কারণ এটা টিপি লিঙ্কের ওয়েবসাইট, এই মাধ্যমে কিন্তু লগ ইন করা যায়। আমরা আবার একটু লগ ইন করি। অথবা আপনার যেহেতু এই আইপিটা চেঞ্জ করছেন, এই আইপিটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন, কারণ আমরা টিপি লিঙ্কের আইপিটা দিয়ে দিলাম। কারণ আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে যদি আমরা সরাসরি টাইপ করি, এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে সরাসরি টাইপ করব 192.168.20.10 এই আইপি আমি দিয়েছি এই রাউটারের জন্য। তো অতএব এটা সার্চ করলেও কিন্তু এই রাউটারটা স্পেসিক্যালি আপনি লগ ইন করতে পারতেছেন। আপনার যে রাউটারটা অনেকে কিন্তু হ্যাক করতে যাবে, তো সেটা কিন্তু এইটার মাধ্যমে আর করতে পারবে না। আপনি হয়তোবা রাউটারের পিছনেও অথবা আপনি একটা লিস্ট আকারে নিতে পারেন যে এখানে 10 এখানে 20 আপনার যতগুলো রাউটার থাকবে সেইগুলো কিন্তু বুঝতে পারবেন। অতএব এই পদ্ধতিতে করলে কিন্তু কোনো ঝামেলা থাকবে না, কেউ আপনার এই রাউটারেও লগ ইন করতে পারতেছে না, হিটও করতে পারতেছে না, কারণ আপনার আইপিটা চেঞ্জ ADMIN @321। ওকে, আমরা এটা লগ ইনে ক্লিক করব। এই রাউটারে আমরা লগ ইন করলাম।